বাংলাদেশের নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ঢাকার রাজনীতিতে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। কৌশল, সমীকরণ আর ঘোষিত সমর্থনের হিসাব নিকাশে বদলে যাচ্ছে ঢাকার রাজনীতির দৃশ্যপট। বিশেষ করে ঢাকা 11 আসন এখন পরিণত হয়েছে সবচেয়ে আলোচিত ও টানটান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে, যেখানে একদিকে আছেন তরুণদের আইকনিক নেতা নাহিদ ইসলাম, অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম এ কাইয়ুম। ঢাকা 11 আসনের নির্বাচনী মাঠে নেমেছেন নাহিদ ইসলাম। গত 29শে ডিসেম্বর তার পক্ষে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করা হয় এবং পরবর্তীতে তার মনোনয়ন বৈধতা পায়। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকেই নাহিদ ইসলাম পুরোদমে মাঠে নেমেছেন। তিনি দোকানঘর ও বাড়ি বাড়ি ঘুরে মানুষের সাথে কথা বলছেন, তাদের চাহিদা ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন। একটি ইনসাফ কায়েম ও সুদমুক্ত রাষ্ট্র গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আরও গভীরভাবে ভিডিওটি বিশ্লেষণ করব। তার আগে প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। চলুন দেখ। নাহিদ ইসলামের এই আহ্বানে সাধারণ মানুষ জোরালো সাড়া দিচ্ছে। ভোটাররা তাকে বিজয়ী করার জন্য পূর্ণ সমর্থন ও প্রতিশ্রুতি দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকা 11 আসনে নাহিদ ইসলামের বিজয় প্রায় নিশ্চিত। তার বিজয় রোধ করার মতো শক্ত প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে মাঠে নেই। জোট রাজনীতির সমীকরণে নাহিদ ইসলামের জন্য এই আসনটি ছেড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। গত 28শে ডিসেম্বর এক ফেসবুক পোস্টে তিনি নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় তিনি এই আসনে জনমত তৈরির চেষ্টা করেছেন এবং জনগণের ভালোবাসা পেয়েছেন। এখন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নাহিদ ইসলামকে সমর্থন দিচ্ছেন। এদিকে জোট রাজনীতিতে কিছুটা পরিবর্তনের সুর পাওয়া যাচ্ছে। জামায়াতে ইসলামীর জোট থেকে ছিটকে গেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানা গেছে, আসন ভাগাভাগি নিয়ে বনিমনা না হওয়ায় তারা এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করা ইসলামী আন্দোলনের জন্য বড় ঝুঁকি হতে পারে এবং এটি তাদের রাজনৈতিক প্রভাবকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে ঢাকা 11 আসনে নাহিদ ইসলামের অবস্থান এখন অনেক বেশি সুদৃঢ়। জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি ও নাহিদ ইসলামের ব্যক্তিগত জনপ্রিয়তা তাকে বিশাল ব্যবধানে জয়ের পথে এগিয়ে দিচ্ছে। ভোটারদের আস্থা ও মাঠের সক্রিয় উপস্থিতি তাকে এক শক্তিশালী প্রার্থী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সাধারণ মানুষ মনে করেন, নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা হিসাবে দেশের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ প্রমাণ করেছেন। তিনি দায়িত্ব পেলে আমানত রক্ষা করবেন, দুর্নীতি ও অনিয়ম দূর করবেন এবং জনগণের কল্যাণে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। সব মিলিয়ে ঢাকা 11 আসনের রাজনীতি এখন নতুন মাত্রা পেয়েছে। এই আসনের ফলাফল কেবল নাহিদ ইসলামের ব্যক্তিগত সাফল্য নয়, বরং ঢাকার রাজনৈতিক দৃশ্যপটে নতুন শক্তির উত্থানকেও চিহ্নিত করবে। সমর্থকরা আশা করছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কার্যকর ও জনকল্যাণমুখী সরকার ভবিষ্যতে গঠিত হবে। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে। আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়ার সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। আল্লাহ হাফেজ।